আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম। সূরা আর রোম, আয়াত 21। এর মাঝে অবশ্যই বহু নির্দেশনা আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। তার নির্দেশনের মধ্যে হলো আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিচ্ছিন্নতা। জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আছে বহু নির্দেশন। তার নির্দেশনের মধ্যে হলো রাতে ও দিনে তোমাদের ঘুম এবং তোমাদের দ্বারা তার অনুগ্রহ তালাশ করা। মনোযোগী লোকদের জন্য অবশ্যই এতে আছে অনেক নির্দেশন। তার নির্দেশনের মধ্যে হলো এই যে তিনি তোমাদের দেখান বিদ্যুৎ ভীতি ও ভরসা সঞ্চারী রূপে, আর তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন। জ্ঞানবৃদ্ধি সম্পন্ন মানুষের জন্য অবশ্যই এতে বহু নির্দেশন আছে। তার নির্দেশনের মধ্যে হলো এই যে আকাশ ও পৃথিবী তার হুকুমেই দাঁড়িয়ে আছে। অতঃপর তিনি যখন তোমাদেরকে মাটি থেকে ওঠার জন্য ডাক দিবেন, এটি ডাক, তখন তোমরা উঠে আসবে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সকলই তার প্রতি অনুগত। তিনি সৃষ্টি সূচনা করেন, অতঃপর তার পূর্ণ আবৃত্তি করবেন, আর তা তার জন্যই খুবই সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ দৃষ্টান্ত তার জন্যই তিনি মহাপরাক্রমশালী, বড়ই হিকমত আলা। আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাসীরা কি অংশীদার, যার ফলে তাতে তোমরা সমান। তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় করো যেমন ভয় করো তোমাদের নিজেদের পরস্পরকে? এভাবে বোধশক্তি সম্পন্ন মানুষের জন্য আমি নির্দেশাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করি, বরং সীমা লঙ্ঘনকারীর কোনো জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। কাজে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎ পথ দেখাবে, কে তাদের কোনো সাহায্যকারী নেই। কাজেই দিনের প্রতি তোমার মুখমণ্ডল নিবন্ধ করো এক নিষ্ঠভাবে। এটাই আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতি তিনি মানুষকে দিয়েছেন। আল্লাহ সৃষ্টিকার্যে কোনো পরিবর্তন নেই, এটা সুপ্রতিষ্ঠিত দিন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তার অভিমুখী হও আর তাকে ভয় করো, নামাজ প্রতিষ্ঠা করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লাসিত। মানুষকে যখন দুঃখ বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকে, তার অভিমুখী হয়। অতঃপর তিনি যখন তাদেরকে নিজ অনুগ্রহ আস্থাদান করান তখন তাদের একদল তাদের প্রতিপালকের অস্বীকার সাব্যস্ত করে বসে। আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা অস্বীকার করার জন্য। তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে সেগুলোর কথা বলে তারা সেগুলোর শরিক করে। আমি যখন মানুষকে অনুগ্রহ আচ্ছাদন করাই তখন তারা তাতে উল্লাসিত হয়। তারপর তাদের হাত যা আগে পাঠিয়েছে তার ফলে দুর্দশা যখন তাদেরকে পেয়ে বসে তখন তারা হতাশ হয়ে পড়ে। তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছে করেন রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে করে সীমা বন্ধ করে। বিশ্বাসী লোকদের জন্য অবশ্যই এতে বহু নির্দেশন আছে। কাজেই আত্মীয়দেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দাও, আর অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরকেও, যারা আল্লাহর চেহারা দর্শন কামনা করে, এটা তাদের জন্য উত্তম। আর তারই সফল কাম মানুষের ধন বৃদ্ধির উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন বৃদ্ধি করে না। কিন্তু তোমরা আল্লাহর চেহারা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত দাও তা বৃদ্ধি পায়। তারাই দ্বিগুণ প্রতিদান লাভ করে। আল্লাহই তাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমাদের জীবিত করবেন। তোমরা যাদেরকে আল্লাহ অংশীদার মান্য করো তাদের মধ্যে কেউ আছে কি এই সবের কোনো কিছু করতে পারে? তারা যাদেরকে অংশীদার গণ্য করে আল্লাহ তাদের থেকে
পবিত্র বহু ঊর্ধ্বে মানুষের কৃতকর্মের কারণে জলস্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কাজের শাস্তি আস্থাদান করান, যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে। বলো, পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক। কাজেই তুমি নিজেকে সত্য দিনে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর পক্ষ থেকে এমন দিন কিয়ামত দিবস আসার পূর্বে যা কখনো প্রত্যাহার করা হবে না। সেই দিন মানুষ বিভক্ত হয়ে যাবে দুভাগে। যে কুফরি করে সেই তার কুফরি শাস্তি ভোগ করবে, আর যারা সৎকর্ম করে তারা নিজেদের সুখ সরঞ্জাম সংগ্রহ করেছে, যাতে তিনি স্বর্গীয় অনুগ্রহ ভাণ্ডার থেকে তাদেরকে পুরস্কৃত করতে পারেন। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তিনি কাফেরদেরকে ভালোবাসেন না। তার নির্দেশনের মধ্যে হলো এটা যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দানের জন্য, ওই তোমাদেরকে তার অনুগ্রহ আচ্ছাদন করানোর জন্য, তার নির্দেশে নৌযান চলে যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তোমার পূর্বে আমি রসুলকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ জাতির নিকট, তারা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশন নিয়ে এসেছিল। অতঃপর যারা অন্যায় করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতঃপর তা মেঘমালায় সঞ্চার করেন, অথবা তিনি তা আকাশে ছড়িয়ে দেন যেভাবে ইচ্ছে করেন, অতঃপর তাকে খণ্ড বিখণ্ড করে দেন। তারপর তুমি দেখতে পাও তার মাঝ থেকে বৃষ্টি ফোঁটা নিগত হচ্ছে। অতঃপর তিনি তার বান্দাদের মধ্যে যাদের নিকট তিনি ইচ্ছে করেন তাদের কাছে যখন তা পৌঁছে দেন, তখন তারা হয় আনন্দিত, যদিও ইতিপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল চরমভাবে হতাশ। অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করেন। এভাবে নিশ্চয়ই তিনি মৃত্যুকে জীবিত করবেন, কেননা সব কিছুর উপর তিনি সর্বশক্তিমান। আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা দেখে শস্য হলদে হয়ে গেছে, তখন তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায়। তুমি তো মৃত্যুকে শুনতে পারবে না, বধির কেউ শোনাতে পারবে না আহ্বান যখন তারা পিছন ফিরে চলে যায়। তুমি অন্ধকারদেরকেও তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে পথে আনতে পারবে না, যারা আমার নির্দেশাবলীতে বিশ্বাস করে। তুমি কেবল তাদেরকেই শোনাতে পারবে, কারণ তারা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অসহায় দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, দুর্বলতার পর দিয়েছেন শক্তি, শক্তির পর আবার দিয়েছেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছে করেন সৃষ্টি করেন, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবচেয়ে শক্তিধর। যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন অন্যায়কারীরা কসম করে বলবে যে তারা মৃত্যুকালের বেশি অবস্থান করেননি। এভাবে তারা সত্য পথ থেকে বিচ্যুত হতো। আর যাদেরকে ঈমান ও জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে, তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করছো। এটাই হলো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না। অন্যায়কারীদের ওজর আপত্তি সেই দিন কোনো কাজে আসবে না এবং তাদেরকে সংশোধনও সুযোগ দেওয়া হবে না। আমি মানুষের জন্য এই কোরআনকে যাবতীয় দৃষ্টান্ত বর্ণনা করছি। তুমি যদি তাদের কাছে কোনো নির্দেশন নিয়ে আসো তাহলে কাফেররা অবশ্যই বলবে, তোমরা মিথ্যা বলা ছাড়া আর কিছুই করছো না। যাদের জ্ঞান নেই এভাবে আল্লাহ তাদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন। কাজেই তুমি ধৈর্য ধরো, আল্লাহর ওয়াদা সত্য। যারা দৃঢ় বিশ্বাস রাখে না